বন্ধুগণ, 22শে শ্রাবণ কবি প্রণাম অনুষ্ঠানের অন্তিম পর্ব শুরু করছি। এই পর্বের প্রথমেই থাকছে একটি গান, যার গান শোনার জন্য একান্ত আপন পরিবারের সদস্যরা উন্মুখ হয়ে বসে থাকেন। তিনি আর কেউ নন, সেই গুরু গম্ভীর কণ্ঠস্বরের অধিকারী একান্ত আপন পরিবারের বর্ষিয়ান সদস্য শ্রী কান্ত আচার্য। তিনি শুধু যে রবীন্দ্র অনুরাগী তাই নয়, তার শয়নে স্বপনে কথায় বলায় চলনে বলনে আপনি যখনই দেখবেন তার কাছে শুধু রবীন্দ্র চর্চা ছাড়া অন্য কোনো কিছু আর পাবেন না। তিনি থাকেন বীরভূমের শিউড়িতে, রবীন্দ্রনাথের স্বপ্নের পীঠস্থান বিশ্বভারতী থেকে খুব একটা দূরে নয়, তো 35 কিলোমিটার দূরে। কিন্তু এতটা দূর হলেও তিনি বিশ্বকবির প্রভাব থেকে বিন্দুমাত্র মুক্ত হতে পারেননি, বরং তিনি আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে নিয়েছেন রবীন্দ্র চর্চায়। আর সময় নষ্ট করছি না, আমরা ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় পর্বের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য বাবুকে। শ্রীকান্ত বাবু, আমরা সবাই অপেক্ষা করছি আপনার গান শোনার জন্যে, প্লিজ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলায়, জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অপূর্ব, অপূর্ব, শুধু অপূর্ব বললে খুব একটা বলা হয় না, মানে মন ঠিক সন্তুষ্ট হয় না যে এতটা ভালো লাগলো। কি বলছেন আপনারা, তাই তো? জানি আপনাদের মনের কথাও তাই। খুব সুন্দর একটি গান শোনালেন শ্রীকান্তদা। শুধু আমি নই, পুরো একান্ত পরিবারের সদস্যরা আপনার এই গাম্ভীর্য কণ্ঠের রবীন্দ্রসঙ্গীতকে শুনে খুব আপ্লুত এবং মন থেকে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবারে একটা আবৃত্তি অনুষ্ঠান, আবৃত্তি শোনার জন্য আমি এবার আহ্বান করছি
আমাদের আরেক পুরনো সদস্যা শ্রীমতী শম্পা চক্রবর্তীকে। শম্পাদি, আসুন আপনার আবৃত্তির ঝুলি নিয়ে। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তরাগের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে ছিলে এ বাংলা আশা প্রদীপ অনির্বাণ। খুব ভালো লাগলো সম্পাদি, খুব সুন্দর আপনার আবৃত্তি পাঠ। আমরা সবাই খুব মুগ্ধ। একান্তমন পরিবারের পক্ষ থেকে এত সুন্দর একটা আবৃত্তি উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে একটা গান, এবং এই গান শোনার জন্য আমাদের নবতম এক সদস্যা শ্রীমতী মিঠু ভট্টাচার্যকে আহ্বান করছি। আপনারা এতদিন তার গিটার বাদন শুনেছেন, গিটার বাদন শুনে মুগ্ধ হয়েছেন। এবার তার সকণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শোনা যাক, কি বলেন আপনারা? তো মিঠু দিদি, আসুন আপনার গানের ডালি নিয়ে। আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে? ও পারেতে উপবনে কত খেলা কত জনে, এ পারেতে ধুধু মরু পারিবি না রে, কে যাবি পারে ওগো তোরা কে? এই বেলা বেলায় আছে আয়ে কে যাবি, এই বেলা বেলায় আছে আয়ে কে যাবি। মিছে কেন কাটে প্রাণ কত কি ভাবি, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যায় আধারে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যায় আধারে, কে যাবি পারে ওগো তোরা কে? আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে? বাহ, শুধু গিটার বাদনেই নয়, আপনি গানেও অতুলনীয়া।
এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত একটা উপহার দেওয়ার জন্য আমরা সবাই খুব কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ চিত্তে আপনাকে ধন্যবাদ জানাই। এবারে একটা আবৃত্তি শোনাবার জন্য আহ্বান করছি আমাদের আরেক নবতমা সদস্যা শ্রীমতী অনিতা মজুমদারকে। তো অনিতা দিদি আসুন, আপনার আবৃত্তি পাঠ শোনার জন্য আমরা সবাই উন্মুখ হয়ে বসে আছি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাল বৈশাখী। ডাকো বৈশাখ কাল বৈশাখী, করতারে লীলা সঙ্গিনী। কেন সন্ন্যাসী রয়েছ একাকী, আসুক প্রলয় রঙ্গিনী। হিত নিঃশ্বাস অম্বরতলে, রুদ্র বাতাস তাপ শৃঙ্খলে, ঘন ঝঞ্ঝার দিকঝঙ্কার অন্তর তব চঞ্চলী। মূর্তি আনুক মত্ত স্বর্গ তোমার অর্ঘ্য অঞ্জলি। বাজায় ডমরু তব তাণ্ডবে, গুরু গুরু মেঘ মন্দ্রিয়া। দিগবধূ যত হাহাকার রবে, দুর্দা মোটে ক্রন্দিয়া। গৈরিক তব জয় পতাকায়, সন্ধ্যারূপ রং সে মাখায়। কুঞ্জে বাজায় শাখায় শাখায়, তাল তমালের খঞ্জনী। সপ্ত তারার লুপ্তির পরে নাচে সে সুপ্তি ভঞ্জনী। তপভঙ্গের দিব মন্ত্রণা তব শান্তিরে তোর জিয়া। তন্ত্র পড়াবে রুদ্র বিনায়, রেখেছিলে যারে বর্জিয়া। দিগন্তরের সঞ্চয় টুটি, অঞ্চলে মেঘ আনিবে সে লুটি। বাজিয়া উঠিবে কলকল্লল, বনপল্লভে পল্লভে। শ্যাম উত্তরী নির্মল করি, সাজাবে আপন বল্লভে। নমস্কার। খুব সুন্দর একটা আবৃত্তি শুনলাম, সত্যি তুলনা হয় না। এখন তো আপন পরিবারের পক্ষ থেকে এই সুন্দর একটা আবৃত্তি পরিবেশন করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব আরেকটি গান শোনার জন্যে। আসা যাওয়ার পথের ধারে, কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায়। দেব কারে যাবার বেলায়, দেব কারে বুকের কাছে বাজলো যে বিন। আসা যাওয়ার পথের ধারে, সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে মীরগুলি তার মেঘে লেখায়, স্বর্ণ লেখায় করব বিলীন যাবার বেলায়। দেব কারে যাবার বেলায়, দেব কারে বুকের কাছে বাজলো যে বিন। খুব খুব ভালো লাগলো কাকলিদি। খোলা গলায় যে আপনি এত সুন্দর গান করতে পারেন, এই গানটা না শুনলে বোঝাই যেত না। খুব ভালো, খুব সুন্দর গেয়েছেন, খুব সুরে গেয়েছেন, খুব ভালো লাগলো। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে আমরা শুনব একটি আবৃত্তি। আর আমাদের আবৃত্তি শোনাতে আসছেন আমাদের একদম নবতম সদস্য শ্রদ্ধেয় জয়কুমার মিত্র মহাশয়। তিনি পেশায় অধ্যাপক, খুব ব্যস্ত থাকেন, কিন্তু ইচ্ছা প্রকাশ করেছেন যে আবৃত্তি উনি শোনাবেন।
আমরা একটু দেরিতে হলেও তার কাছ থেকে আমরা এই আবৃত্তিটা জোগাড় করতে পেরেছি, এবং এই জন্য উনি যে সময় করে আমাদের আবৃত্তিটা আমাদের এই উপহার দিতে এসেছেন, এই জন্য আমরা তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বন্ধুগণ, আর সময় নষ্ট করছি না, আসুন আমরা শুনি অধ্যাপক জয় কুমার মিত্রবাবুর একটি রবীন্দ্র রচিত কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়মানা। যেমন আছো তেমনি এসো, আর করোনা সাজ। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে। নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে, নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করোনা সাজ। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। ভয় করো না, অলক্ত রাগ মুছে যদি মুছিয়া যাগ। নুপুর যদি খুলে পড়ে, না হয় রেখে এলে। খেদ করো না, মালা হাতে মুক্ত খসে গেলে। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। হ্যারো গো, এই আধার হলো আকাশ ঢাকে মেঘে। ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে। থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে। ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে। হ্যারো গো, এই আধার হলো আকাশ ঢাকে মেঘে। প্রদীপখানি নিভে যাবে, মিথ্যে কেন জ্বালো? কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কিনা আছে? তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো। আঁখির পাতা যেমন আছে, এমনি থাকা ভালো। কাজল দিতে প্রদীপখানি, মিথ্যে কেন জানো? এসো হেসে সহজ বেশে, আর করো না সাজ। গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নেই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। 27শে জ্যৈষ্ঠ 1307 শিলাইদহ। বন্ধুরা, ধীরে ধীরে আমরা এসে পৌঁছেছি আজকের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এইরকম সুন্দর সাংস্কৃতিক সান্ধ্য জলসা অপূর্ণ থেকে যায় যদি কোনো সমবেত বা দ্বৈত সঙ্গীত পরিবেশন না হয়। কিন্তু এখানে আমাদের সৌভাগ্য যে আমরা একই পরিবারের দুই সদস্যকে আমাদের মাঝে পেয়েছি। এই সুযোগের সদ্ব্যবহার তো অবশ্যই করতে হবে, কি বলেন? তাই আমাদের আজকের কবি প্রণাম পর্বের সমাপ্তি করব আমাদের আপন পরিবারের দুই আপনজন দুর্গাদি এবং শিশিরদার দ্বৈত সঙ্গীতের মধুর উপস্থাপনের মধ্য দিয়ে। আসুন আমন্ত্রণ জানাই আমাদের পরিবারের দুই আপনজন দুর্গাদি এবং শিশিরদাকে তাদের দ্বৈত সঙ্গীতের ঝুলি নিয়ে। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে। যাবি অনেক দূর। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। কদম কেশর ঢেকেছে আজ বনতলের ধুলি। মৌমাছিরা কেয়া বনের পথ গিয়েছে ভুলি। কদম কেশর ঢেকেছে আজ বনতলের ধুলি। মৌমাছিরা কেয়া বনের পথ গিয়েছে ভুলি। অরণ্যে আজ স্তব্ধ হাওয়া, আকাশ আজি
শিশির ছাওয়ারে আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দু আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দু গানের পালা শেষ করে দে শেষ করে দে রে যাবি অনেক দূর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর চমৎকার চমৎকার, সত্যি মানে আপ্লুত আমরা এত সুন্দর দ্বৈত কণ্ঠের গান শুনে। আমরা শুধু আমি কেন, যারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই খুব মুগ্ধ হয়েছেন, এটা জোর গলায় বলতে পারি। শিশিরদা এবং দুর্গাদি, আপনাদেরকে এত সুন্দর একটা গান আমাদের শোনানোর জন্য অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আজকের 22শে শ্রাবণ কবি প্রণাম অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং সেই সঙ্গে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে তার মহাপ্রাণ দিবসে একান্তবন পরিবারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।